দেশের অবস্থা কিন্তু হাসিনা 12টা বাজাইছিল, এই সরকার 24টা বাজায় দিয়েছে। এই সরকার অন্তর্বর্তী সরকারের আমলে দেশের কোন দিক দিয়ে ক্ষতি হয়েছে, কারা কিভাবে কোথায় আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই সবের প্রমাণ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতির যে জটিল অঙ্ক শুরু হয়েছে, সেখানে একে অপরকে ছোট করার জন্য যারা এই মুহূর্তে রাজনীতিতে দৃশ্যমান রয়েছেন তারা সর্বশক্তি নিয়োগ করছেন। সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ, ভয় পাচ্ছে সরকার। এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। আপনারা একটু যদি ডিপলি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ প্রতিনিয়ত সক্রিয় হচ্ছে। কেন ৭১-এর এই পক্ষ বিপক্ষ বা মেঘমল্লার বসুর সাদিক কায়েম পাকিস্তানি আমরা সবাই কি, তুমিও জানো আমিও জানি, জামাত শিবির পাকিস্তানি, এসব স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আপনার মনে অসম্ভব দোলা দিতে পারে বটে, কিন্তু ছাত্র শিবির যেই মডেলের রাজনীতি সারা বাংলাদেশ জুড়ে ছাত্রছাত্রীদের জীবনে নিয়ে এসেছে, সেই মডেলের রাজনীতিকে আসলে এসব হঠাৎ স্লোগান দিয়ে প্রতিহত করা যাবে না। স্পষ্টতই দেশ এখন দুভাগে বিভক্ত, জামাত এবং তাদের যারা বন্ধু তারা, আর বিপরীতে রয়েছে বিএনপি এবং তাদের যারা বন্ধু তারা। বিএনপির যারা বন্ধু রয়েছেন মূলত ওইরকম উল্লেখযোগ্য বড় দল, বড় রাজনৈতিক ব্যক্তিত্ব ওরকম কেউ নেই। বিএনপির সাথে সম্পর্ক আছে যাদের ধরেন মিডিয়া ফেজ রয়েছে, ভালো সম্পর্ক রয়েছে, তো এরকম তাদের আবার ভালো সংগঠন নেই। ২ নম্বর হলো যাদের মিডিয়া ফেজ রয়েছে তারা বিএনপির সাথে ভালো সম্পর্ক দলীয়গতভাবে নেই, কিন্তু তারেক রহমান সাহেবের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, কিন্তু তারা নিজেদের যে ফেজ ভ্যালু এটাকে ব্যবহার করে তারেক রহমানের ইমেজ উদ্ধার করা, তার ইমেজ তৈরি করা, বিএনপির ইমেজ প্রতিষ্ঠা করা, এই কাজগুলো কেউ করছেন না। যারা সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি, 2 মিলিয়ন 3 মিলিয়ন যাদের ফেসবুকে ফলোয়ার রয়েছে, তো বিএনপির এরকম অনেক বন্ধু রয়েছেন, শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা তাদের নিজেদের কথা বলার যোগ্যতা এগুলো দলের পক্ষে ব্যবহার করছেন না। অন্যদিকে যদি সামাজিক মাধ্যম ধরেন, সেই সামাজিক মাধ্যমে বিএনপি বিরোধী শক্তি তারা মানে মুহূর্তের মধ্যে লঙ্কাকাণ্ড ঘটিয়ে দিতে পারেন। এর কারণ হলো পুরো সামাজিক মাধ্যমে তারা রীতিমতো এক একজনের নেপোলিয়ন বোনাপার্ট, জুলিয়াস সিজারের মতো তাদের জনপ্রিয়তা রয়েছে। এখানে আপনি মুফতি আহমদুল্লাহ ধরেন, তো যাকে বলা হয় মিডিয়া সেলের একটা বক্তব্য যায় না, এখানে তারেক রহমান সাহেবের যে পেজ রয়েছে সেখানে তিনি একটা ভালো বক্তব্য দিলে বা ওখান থেকে তার একটা বক্তব্য প্রসারিত হলে এটি ৮-১০ ঘন্টার মধ্যে ২০-৩০-৪০ হাজার লাইক, কোনো কোনো ক্ষেত্রে ৫০,০০০ ১ লাখ লাইকও চলে আসে। তো একমাত্র ওনার পেজটা ছাড়া আসলে বিএনপির এরকম সেলিব্রিটি কোনো পেজ নেই। আর অন্যান্য যারা আছেন তো তারা সরাসরি বিএনপি করেন, বাইরের যারা লোক আছেন তারা বিএনপির জন্য এই কাজটি কেউ করছেন না এবং করবেন না। ফলে কি হলো, এই বিএনপি এবং জামাত এই যে দুটো ভাগ হয়ে গেছে, সেই ভাগের মধ্যে দুটো অসম যুদ্ধ চলছে। একটা অসম যুদ্ধ চলছে হলো সোশ্যাল মিডিয়াতে একটা অসম যুদ্ধ চলছে, যেখানে বলতে গেলে 99% উইনার জামাত এবং তাদের যারা সহযোগী তারা। আর অন্যদিকে বিএনপি যেটা আছে, যেটা ম্যানুয়ালি, অর্থাৎ পথে ঘাটে মাঠে যে প্রথাগত রাজনীতি আছে, সেই রাজনীতিতে 99% ক্ষমতা তাদের, এবং সেখানে এনসিপি বা জামাত কেউ তাদের পক্ষে নেই। তাহলে দেখুন ভার্চুয়ালি যে যুদ্ধটা হচ্ছে এটাতে 100%-এর মধ্যে 99% জামাতের পক্ষে, আর মাঠের রাজনীতি বিএনপির পক্ষে। এবং এটা নিয়ে উভয় পক্ষই কনফিডেন্ট। বিএনপি তার মাঠের রাজনীতিতে কনফিডেন্ট, এই জন্য সে বলছে যে ইলেকশন দাও, দেখাই দেবো। আর জামাত ভার্চুয়াল জগতে শতভাগ নিশ্চিত হওয়ার কারণে তিনি বলছেন যে আমি যদি তার কিছুদিন সময় পাই বিএনপির 12টা বাজিয়ে দেবো। কয় টাকা চাঁদা পাও, কীভাবে খাও, চাঁদার টাকা দিয়ে কী করো, এ সব আমি প্রকাশ করে দেবো, টু দি পয়েন্ট, একেবারে জয় বাংলা করে ছেড়ে দেবো। তো এইরকম যখন একটা অবস্থা চলছে, টান উত্তেজনা, প্রতিদিনই অসংখ্য ঘটনা ঘটছে। যেমন ধরুন বিএনপি নেতাদের, যাকে বলা হয় এনসিপি নেতাদের চাঁদাবাজি নিয়ে খুব আলোচিত হচ্ছে। ফলে এনসিপি নেতারা এখন বলছে যে আমরা কি চাঁদাবাজি করি, চাঁদাবাজি করে তো বিএনপি। তারপরে এখানে মিজানুর রহমান আজহারী সাহেব ধরেন, জামাতের আমির ধরেন, পিনাকি ভট্টাচার্য ধরেন, কনক সরোয়ার ধরেন, এরকম আর অনেকে রয়েছেন যাদের মিলিয়ন ফলোয়ার রয়েছে। এবং তারা যদি সম্মিলিতভাবে বিএনপির বিরুদ্ধে যে কোনো একটা কথা বলে, উইদিন 10 মিনিটস এটি
মানে যাকে বলা হয় বাংলাদেশের 18 কোটি মানুষ। তো 18 কোটি মানুষ এবং দেশের বাইরে যারা আছেন তাদের যাদের এরকম সামাজিক মাধ্যমে যোগাযোগ করেন তাদের কাছে এরকম একটা খবর অন্তত 100 বার চলে যাবে। তাহলে মানে যদি 10 কোটি লোক সরাসরি সামাজিক মাধ্যমের সাথে জড়িত হন, আরও কম ধরি ধরেন 5 কোটি লোক সামাজিক মাধ্যমের সাথে জড়িত হন, এই 5 কোটি লোকের কাছে যদি একটা মেসেজ, যেমন ধরুন অমুকে খারাপ, অমুকে চাঁদাবাজ, অমুকে অশিক্ষিত, তমুকে অস্ত্র কারবারি করেছে, তমুকে কমিশন নিচ্ছে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করে জামাত যদি ছেড়ে দেয় এবং তাদের 10টি পেজ থেকে যদি এই জিনিসগুলো যায়, তাহলে বললাম যে 1 ঘন্টার মধ্যে যে কোনো ইউজার তার কাছে 100 বার এই নিউজটি প্রদর্শিত হতে থাকবে। বিকজ একবার আহমদুল্লাহর থেকে মানে বিভিন্ন জায়গা থেকে আসবে। ফলে কি হলো, মানুষের মনে বিএনপি সম্পর্কে একটা অটোমেটিক বিষক্রিয়া তৈরি হয়ে যাবে। কিন্তু একই কাজ যদি বিএনপি এখন করতে চায় তাহলে তাকে তারেক রহমান সাহেবের পেজ থেকে দিতে হবে, অথবা বিএনপির মিডিয়া সেল যেটা রয়েছে তাদের যেখানে মনে করেন যে একেবারে জামাতের একজন রোকন, তাদের পেজ থেকে যে ধরনের ফলো আপ হয় ঠিক ওই রকম ফলো আপ, এবং বিএনপি তাদের দায় এড়ানোর জন্য এখন আমাদেরকে লেস কাটা শিয়ালের মতো চাঁদাবাজ বানানোর চেষ্টা করছে। এরকম যখন চলছে ঠিক সেই সময়টাতে যে একটা স্পেস তৈরি হয়েছে, ব্রিদিং স্পেস, সেই ব্রিদিং স্পেসে আওয়ামী লীগ তার আসল খেলাটি শুরু করেছে। সে তার দাওয়াতি কর্ম শুরু করছে, পথে ঘাটে মাঠে চায়ের দোকানে বলা শুরু করছে, কি যুগ আসলো ভাই, এভাবে কি চলতে পারে, চালের দাম কত, অমুক। এখন মানুষকে যদি আপনি অভাবের কথা জিজ্ঞাসা করেন, তার অভাব না থাকলে বলবো অভাব আছে। আমাদের দেশে আছে না সুখে থাকতে ভূতে খেলায়, তো এরকম আপনি একজন লোকের জিজ্ঞাসা করেন আপনার কি কোনো সমস্যা আছে, সে প্রথমে বলবো অনেক সমস্যা আছে, কিন্তু আপনি তাকে জিজ্ঞেস করেন যে আপনি এখন ভালো কি আছে, তখন সে খুঁজে 2-4টা ভালো কথা বলবে। কিন্তু প্রশ্নটা যদি নেগেটিভ হয় যে আপনার কি সমস্যা আছে, দেশ আর চলছে না, রসা চলে গেছে, ইউনূস সাহেবকে দেওয়ার কিছু হবে না, এনসিপির ছোট বাচ্চা বলাফান কি করছে, বিএনপির লোক পথে ঘাটে মাঠে কি করছে, প্রশ্নটা যখন এরকম হয় তখন সংগতি কারণে মানুষ যা শুনে যা দেখে এটাকে আরো বহুগুণ বাড়িয়ে বলে চায়ের দোকানে ঝড় তুলে, আর হবে না, এক জালেম গেছে আরেক জালেম আসছে, এর দ্বারা কি হবে, এরা ক্ষমতায় না গিয়ে এই অবস্থা, ক্ষমতা আসলে কি হবে, এইরকম কথাবার্তা যারা বলছে তারা যে আওয়ামী লীগের লোক নয় এটা আপনি বলবেন কি করে, তারা যে সবাই জামাতের লোক, এনসিপির লোক, তাও তো আপনি বলতে পারেন না। তো এইভাবে আপনি গিয়ে দেখেন বাংলার পথে ঘাটে প্রান্তরে, মাঠে ঘাটে, বাজারে, বিপণী বিতানে, সব জায়গাতে এই আলোচনা, মানে এই দেশ কেমন চলছে, আগে ভালো ছিলাম না এখন ভালো আছি, এই দেশ চালানোর জন্য শেখ হাসিনার চেয়ে উপযুক্ত কেউ আছে কিনা, এই কথাগুলো একটা যাকে বলা হয় একটা ন্যারেটিভ ছুঁড়ে দেওয়া হচ্ছে। এবং এটা খুবই ম্যাটিকুলাসলি, ভীষণ রকম ম্যাটিকুলাসলি এবং গোপনে। এবং ঠিক সেম কাজটি জামাত করেছে গত 15টি বছরে। আমার সঙ্গে জামাতের ওইরকম কোনো আধ্যাত্মিক সম্পর্ক কখনোই ছিল না। তো জামাত যখন খুব মজলুম ছিল, ভীষণ রকম মজলুম ছিল, এবং তখন আমার বয়সও কম ছিল। আর কম বয়সে যখন মানুষের টাকা হয়, আমি বেশ সচ্ছল ছিলাম তখন। 2001 থেকে ধরুন একেবারে 2018 পর্যন্ত আমার রমরমা ব্যবসা। তো টাকা যখন হয় তখন মানুষের মধ্যে এক ধরনের উদ্দীপনা কাজ করে, সে খুব আবেগপ্রবণ হয়ে যায়, যারা দান করতে চায় তারা খুব দাতা হয়ে যায়, যারা ভোগ করতে চায় তারা খুব ভোগী হয়ে যায়, এরকম। তো আমার চরিত্র অনুযায়ী যখন আমার টাকা সচ্ছলতা ছিল, আমি আমার মতো করে মানুষকে সাহায্য